কি বলবো এবার বলো। আচ্ছা কেটে দিও তারপরে কিছুখানি। তো আজকে সারাদিনে কি কি করলাম, অবশ্যই সেটা ইফতার আয়োজন সবকিছু মিলিয়ে। রোজা মানেই কিন্তু সেখানে এক্সট্রা করে অনেক কিছুরই প্রস্তুতি থাকে, তো আমার বাসাতেও তাই হচ্ছিল। শাশুড়ি মা ছিল এবার আমার সাথে, তো আমি বেসনটা রেডি করে নিচ্ছিলাম। তো তার আগে একটু চালের গুঁড়া করে নিলাম, আতপ চালের গুঁড়া বেসনের সাথে মিশাবো, কারণ বেগুনি আলুর চপ এগুলো একটু মুচমুচে হলে খেতে খুব ভালো লাগে। তো সেজন্য এই কাজগুলো করে নিচ্ছিলাম, আর শাশুড়ি মা থাকলে অনেক কিছু দেখিয়ে দেয়, সেভাবে আমি একটু করে নেই। তো এই যে বেসন গুঁড়া হয়ে গেছে, এটাকে এখন একটু বয়ম করে রাখবো কাচের বয়ামে, তাহলে ভালো থাকবে। অনেকগুলোই করেছি, কিছুটা ডিপে উঠিয়ে দিলাম, কারণ ডিপে উঠিয়ে রাখলে কিন্তু বেসনটা ভালো থাকে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, তিতা ভাব আসে না। এই যে আমার এক বয়াম বেসন রেডি। এরপরে আরও অনেক কিছু কাজ আছে। মাকে বলছিলাম যে মা এখন সেহরির প্রস্তুতি নিতে হবে, এই তো সেহরির জন্য গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলো ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম, মাকে বললাম যে মা মশলাগুলো আপনি দিয়ে দেন, কারণ আমার শাশুড়ি মার হাতের রান্না খুবই মজা, স্পেশালি গরুর মাংস, যেটা আমি সবসময় বলি, এর আগের অনেকগুলো ভ্লগেও বলেছি। তো মা মশলাগুলো দিয়ে দিচ্ছিল, বললাম যে মা আপনি মশলাগুলো দিয়ে দেন, তারপরে মাখিয়ে বসিয়ে দিব। আর গরুর মাংসটা এই জন্য করছি, এটাও আমার শাশুড়ি মার খুব পছন্দ, কারণ খুব বেশি না, সে দেখা যায় একদম শুকনা করে রান্না করলে এক দুই টুকরা একটু মাংস নেয় ভাতের সাথে, সারির সময় খেতে পছন্দ করে, তার জন্যই করা। দুই একদিনের জন্যই আসছে বাসায়, সো সে যেগুলো পছন্দ করে আমি চেষ্টা করেছি সেই জিনিসগুলোই রাখা, জানি না কতটুকু পেরেছি। তারপরে মাকে জিজ্ঞেস করছিলাম মা কী কী খেতে ভালো লাগে। শরীরটা ভালো না তার, সে ডাক্তার দেখাতেই এসেছে এখানে, আপার বাসায় ছিল, তারপর আমার বাসায় আসলো, তো কিছুই খেতে চায় না। তারপরেও আমি জানি যতটুকু যেগুলো পছন্দ সেগুলোই, তো যেখানে গরুর মাংসর জন্য সব মশলাগুলো মা দিয়ে দিচ্ছিল, পেঁয়াজ, আদা রসুন বাটা, গরম মশলা সব কিছুই। আসলে হয় কি, রোজার মধ্যে কিন্তু অন্যান্য সময়ের চেয়ে রান্নার যে পরিমাণটা সেটা একটু বেশি থাকে, কারণ ইফতারের আয়োজন করতে হয়, সেহরির আয়োজন করতে হয়, আবার বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের দুপুরের খাবার দাবারের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে রোজার মধ্যে কাজগুলো একটু বেশি থাকে সংসারে। কিন্তু ঠিকঠাক মতন গুছিয়ে নিলে যেটা হয় যে সময় মতো করে গুছিয়ে রাখলে পরে কাজ করতে সুবিধা হয়। এখানে যে মা নেড়ে দিচ্ছিল, খন্তা দিয়ে নেড়ে দিচ্ছিল মাংস, এখানে মাংসটা বসায় দিব। আর প্রথম সাহারিতে আমাদের খুব সিম্পল আইটেম ছিল, সেটা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আলু ভর্তা। এই যেখানে মাংসটা কষানো হচ্ছে, খুবই মজা হয়েছিল মাংস রান্নাটা। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সাহারি যেখান থেকে শুরু, আমি উঠেই তাহাজ্জুদের নামাজ পড়ে যে ভর্তা করতে চলে গেলাম, আলু ভর্তা, গরুর মাংস, ভাত, দুধও ছিল, দুধ দিয়ে ভাত দিয়ে যারা পছন্দ করে, আমার বাবা, শাশুড়ি, আর মা তো নাই, মাকে মিস করছিলাম, মা ছোটো বোনের বাসায়, যেহেতু উর্শি ছোটো, উর্শির কাছে থাকতে হয়। তো এই তো আমরা বাসার সবাই মিলেই প্রথম সাহারি করব এখন। আলু ভর্তাটা যেটা হয় শুকনা মরিচ, যে কোনো ভর্তা কিন্তু মানে শুকনা মরিচ দিলেই সেটার স্বাদটা একটু বেশি ভালো আসে। আমি আগে শুকনা মরিচ এত খেতে পারতাম না, বাট এখন পারি। এই যে ভাত নিয়ে নিয়েছি, গরুর মাংস আলু ভর্তা দিয়ে, মা খাচ্ছিল, আমার অনাইজা খাচ্ছিল, অনাইজাও তো রোজা রাখবে, প্রথম রোজা, সে আমাকে বলে নিছে যে আমি একদিন পর পর এক একটা রোজা রাখবো। আলু ভর্তাটা খুব মজা হয়েছিল, সবাই বলছিল যে আলু ভর্তাটা খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আজকে প্রথম রোজা, সবাই নিশ্চয়ই বাসায় ব্যস্ত হয়ে গেছেন যে ইফতার সব কিছু মিলিয়ে। আমাদের ইফতারও রেডি হচ্ছে, ছোলাটা রেডি করে ফেললাম, আস্তে আস্তে এখন ভাজাভুজির আইটেমগুলো দিব। কেমন আছেন সবাই বলেন, সবার রমজান মাস ভালো কাটুক। তো আজকে সারাদিনে কি কি করলাম, অবশ্যই সেটা ইফতার আয়োজন সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকবে, সবাই দেখতে থাকুন। আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। গতবার কয়টা থাকছিলা? 8টা। এবার কয়টা থাকবা? 15টা। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। খেয়ে ফেল, মুখ নড়া, সময় চলে যাবে তো বাবা, সময় শেষ হয়ে যাবে। খাও। বেলের শরবত আজকে করব, কারণ হচ্ছে
রোজার দিন বলে না, যে কোনো দিনে বেলের শরবত খুবই উপকারী। আর আব্বু, বাসার সবাই, পায়েল, মা আছে, সবাই বেলের শরবত মোটামুটি পছন্দ করে। তাই আজকে ভাবলাম বেলের শরবতই প্রথম দিন করি। আর এটা পাঠাইছে হচ্ছে আমার কাকু পাঠাইছে। বেল টেলগুলো সেই সব সময় পাঠায় তার ওখান থেকে, গাজীপুর থেকে। আজকে হালিম রান্না করব একটু, সেই জন্য ডালটা আগে একটু ভিজিয়ে রাখলাম ফুটন্ত গরম পানিতে। রাঁধুনি হালিম মিক্স দিয়ে করব, সহজে ঝটপট। ভেঙে নিয়ে আসলাম বেলটা, সুন্দর গন্ধটাও সুন্দর, বেলগুলোও ভালো। এই রোজার মধ্যে বেলের শরবত একটু বেশি বেশি খান, এটা শরীরের জন্য খুব ভালো হবে। শরীর ঠান্ডা থাকবে সারাদিন পর, ইফতারের পরে। এখন এটা চিয়া সিড আর পানির মধ্যে দিয়ে একসাথে ভিজায় রাখবো। আর এটা বেলের শরবতটার মধ্যে একটু চিয়া সিডও দিব আমি। এই যে এখন ছোলা, সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিই। ছোলাটা তো আসলে সারা বছর যদি নাও খাওয়া হয়, তো রোজার মধ্যে ছোলা ছাড়া আসলে হয় না। স্পেশালি আমার বাসায় হয় না, আমার বাবা, আমার বর সবাই খুব পছন্দ করে ছোলা। শাশুড়িও এখন সাথে আছে, শাশুড়িও পছন্দ করে, তো ছোলা খাবে। কিন্তু আমি আসলে পার্সোনালি ছোলা খুব বেশি পছন্দ করি না। কি মুড়ি খাওয়ার জন্য না শরবত বানানোর জন্য নাকি? শরবতের গুড় তার আব্বু পাঠাছে এগুলো। সিনে থেকে পাঠিয়েছে নাকি? সেই দিন তো এটা কি মা, কি বলো তো? কুল। এই আবার পড়ে যাবা তুমি, ঠিক মতো পা উঠায় বসো, পা উঠায় বসো। একটু আগে পড়ে গেছিলা কিন্তু চেয়ার থেকে। এখানে এখন এই যে পেঁয়াজির জন্য ডালটা মাখায় নেই, এর মধ্যে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিচ্ছি। এখন জাস্ট একটু মাখায় নিয়ে ভেজে ফেলবো। পেঁয়াজিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। তরমুজ নিয়ে আসছে আব্বা এখনই, না নানা নিয়ে আসলো। এখানে যে বড়িটা ভেজে রাখছি মাছের জন্য, এটা থেকে সরাই দেই। তরমুজ বিশাল বড় এক তরমুজ নিয়ে আসছে অনাইজার নানা। বললাম ছোট নিয়ে আসতে, ছোট হয়তো পাই নাই মনে হয়, মা আবার কাটতেছে। ওটা ফসি। আচ্ছা, 3 জনেরই নানা, ঠিক আছে। আমারও না, হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ তাই তো। তিনজনের নানা মানে তো ভাই মা। কি মা, তুমি রোজা আছো, তোমার কি খারাপ লাগছে? লাগার তো কথা না, তুমি তো রাখতে পারোই। আর বেশিক্ষণ নাই, আর 2 ঘন্টা। আজকে আমার প্রথম রোজা। হ্যাঁ আজকে তোমার প্রথম রোজা। হ্যাঁ ও টেস্ট করতে গেছে। আমি এভাবে টেস্ট করতে গেছিলাম, এভাবে। কিভাবে টেস্ট করতে গেছিলি? এই যে এভাবে। তোমার ওয়াটারমেলন ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তুমি কয়টা রোজা রাখছো আজকে আম্মু? আমি 4টা রোজা রাখছি। সবই 4টা? ওর না সবই 4টা রোজা। একটা 5টা, যে 6টা বলবি সেটা নাই। হ্যাঁ আপুটা 6টা, আমারটা আপু একটাই রাখছে। আচ্ছা ঠিক আর আছে। আমি একটা রাখছি। হালিম পায়েল ভীষণ পছন্দ করে, এই জন্য প্রথম রোজার দিনই একটু রান্না করলাম। এটার পরে এখন আদা কুচি, খাওয়ার সময় লেবু, আদা কুচি, তারপরে হচ্ছে মরিচ কুচি, শসা, এগুলো দিয়ে খাওয়া হবে। সেগুলো কেটে রাখছি, খাওয়ার সময় এগুলো উপর দিয়ে দিলেই হবে। অনাইজা শরবত বানাচ্ছে। অনাইজা অবশ্য এখন একটু হেল্প করে সব কাজেই। দেখা যায় শরবত টরবত বানানো, তারপরে একটু এটা ওটা নিয়ে এসে দেয়া, প্লেট সাজানো, সেগুলোও করতে পারে। মেয়েদের তো এমনই, তাই না? সবই শিখতে হয়। আম্মু আমাদেরকে শিখাইছে ছোটবেলায়, এখন আমার কাছ থেকে আমার মেয়েরা শিখতেছে। ইফতার মোটামুটি রেডি। এখানে যে হালিমের জন্য শসা, আদা, তারপরে মরিচ এগুলো কেটে রাখা হয়েছে। এখানে জিলাপি, তারপরে এখানে হচ্ছে
হালিমও করে ফেলছি, তারপর হচ্ছে ছোলা, তারপর আঙ্গুর, খেজুর, মিষ্টি আলু, ওখানে মুড়ি আছে, শরবত। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেটা যে বেগুনি আর পেঁয়াজও এখনও ভাজা হয়নি। আমি জানি না কতক্ষণে ভাজা হবে, কারণ হচ্ছে গ্যাস নাই যেহেতু। অনাইজা তুমি ইয়া করো, ওই প্লেটগুলোতে খেজুর দিতে থাকো, একটা করে খেজুর দাও। জানি না ওটা ভেজে শেষ করতে পারবো কি না আদৌ। উমাইজা তুমি পড়ে যাবা, সরো মা। এটাই হচ্ছে আমাদের ইফতার আয়োজন আজকে। আলহামদুলিল্লাহ অনেক কিছু, যারই হোক তুমি সবগুলোতে দাও, সবগুলোতে দিতে থাকো। তোমার ছোটটা কই? তোমার ছোটটাতেও নাও। হ্যাঁ, আর হচ্ছে এবার আঙ্গুর দাও 2টা করে। তো ওটা আপুর, তুমি আমার সাথে খেও। মানে এত সমস্যা শুরু হয়েছে গ্যাসের যে আমরা মানে কুল কিনারা পাচ্ছি না যে আমরা কিভাবে কি বানাবো। অনাইজাকে দিছি প্লেট সাজাতে, যে সাজাক, একটু শিখুক। কাপড় পরতেছে না, কাপড় পরতেছে। দিছো সবগুলোতে? এবার হচ্ছে দেওয়ার মতন আর কি আছে, জিলাপি দিয়ে দাও। এই যে জিলাপি, জিলাপি 2টা করে দাও। খেজুর আরও একটা করে দিয়ে দাও মা। আচ্ছা আমি দিচ্ছি, তুমি জিলাপি দাও 2টা করে। হ্যাঁ জিলাপি দাও। ফজলু এখনো আসেনি না ইয়া নিয়ে, প্লেট নিয়ে? এদিকে দিয়ে দাও। হুম, সাজা। 2 বোন ইফতারি সাজাচ্ছে, যদিও ছোটটা হচ্ছে বদমাইশি করতেছে। বাবা আমরা ছোটবেলায় প্রত্যেক সেকেন্ডে মিনিটে করছিলাম। সব কি আসতেছে? হ্যাঁ মা, হ্যাঁ আসে, তুমি তুলতেছো, সব দোকান করছো। ধুয়ে রাখছিলাম, তারপর আর একটু ধুয়ে রাখলেই হবে। তুমি 2 পিস করে দিতে পারছো? তারপরে দাও, তারপরে যার যতগুলো লাগবে নিয়ে নিবে। হ্যাঁ এই যে এটাতে দাও, আমি ধরি। ওখানে রাখো, তুমি তুমি দিয়ে দাও। হ্যাঁ নাও। এটা কি করবো? ওটা ওখানে রাখো, সাইডে রাখো। ফজলুর প্লেট সাজাচ্ছি। ফজলু ভাই সবসময় লেট করো, এটা মিনিমাম, কারণ আমাদেরও তো বসতে হবে। ফজলু ভাই তোমার একটা বাটি লাগবে বুঝছো, তুমি চট করে একটু যে একটা বাটি নিয়ে আসো তো, ছোট বাটি। যাও। ইফতার শেষ, সব গুছিয়ে টুছিয়ে রাখছি টেবিলে। সবাই খাওয়া দাওয়া করে গেল, পায়েল, আব্বু সব তারাবিতে গেল, তারাবি নামাজ পড়তে। এখন আমিও বসবো। আলহামদুলিল্লাহ প্রথম রোজা শেষ করলাম, খুব ভালো মতোই গেছে, কিন্তু একটু পেরেশানিতে। কারণ রান্না বান্না, ইফতার বানানো, আমি জানি না কেন এই গ্যাসের সমস্যা হচ্ছে পুরো দেশে, হচ্ছে কিনা আমি তাও জানি না। হয়তো ঢাকা শহরেই সবচেয়ে বেশি, আমাদের মোহাম্মদপুরে তো সবচেয়ে বেশি। তারপরও যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যতটুকু হয়েছে, যতটুকু আয়োজন ছিল, অনেক শুকুর আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবার প্রথম রোজা কেমন গেল আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে, পুরোটাই ছিল রোজা, সেহরি, ইফতারকে কেন্দ্র করে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সটে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।